এখন চর্চা হচ্ছে হবে। রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি দ্বিচারিতা, যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যেই যদি কারো 4টে মানুষের সব থেকে বেশি অবদান থাকে, তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান। সেই ফুরফুরা শরীফের অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পীরজাদা তওয়া সিদ্দিকী শাহজাহান। সেই পীরজাদা তওয়া সিদ্দিকী শাহজাহানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েখ সাহেব, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কি? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায়, তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েখ সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেই তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি, এটা আর নতুন করে বলতে লাগবে না। আপনার চাচাজনের নাম বললেন, আমি কিন্তু কারণ নাম বলিনি। আপনার ঘুমটা কি একটু ডেটা ভাঙলো বলে আপনি মনে করেন না? ঠিক সময় দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময়, এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না মানুষের যে নোংরামি শুরু করেছিল, তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে। অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে, এদেরকে হারাতে হবে, সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল। আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল, তার মধ্যে একজন ছিলেন আমার চাচাজান। তিনি দেখুন, একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল। নতুন সরকার নিয়ে এসেছে, হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে, দেখি শুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখন আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনো ঘুম চোখে আছেন, এটা চাচা ভালো উত্তর দিতে পারবেন।